আজকে চালতা দিয়ে তেলাপিয়া মাছের টক বানাবো। মা বানাবে, আমিও সঙ্গে থাকবো। তো আজকের ভিডিওটা একটু অন্য ধরনের, দেখে নিন। একটা চালতা নিয়েছি, কোনো এডিট হবে না ভিডিওতে, সিম্পলভাবে ঘরে যেরকম করে ভিডিও করা হয় ওইভাবেই রেসিপিটা আজকে শেয়ার করলাম। মাছগুলো অনেকটা বড় বড়, তেলাপিয়া মাছগুলো প্রায় দুটো মাছই প্রায় 600 গ্রামের কাছাকাছি। তো টকের মধ্যে এই টক রেসিপিটা কিন্তু একেবারেই মানে সহজ এবং খুব হালকা ধরনের একটা রেসিপি। তো মাছগুলো যেহেতু বড় বড়, তো সেহেতু মাছগুলোকে কিন্তু কেটে নিতে হবে আর চালতাটাকেও কেটে নিতে হবে। তো আমরা প্রথমে চালতাটাকে আজকে কেটে নেব, চলুন দেখে নিচ্ছি। চালতার ভেতরের অংশটা বাদ যাবে। এটা পাকা চালতা দিয়ে হবে, কাঁচা চালতা দিয়ে হবে। চালতার বাইরের অংশটাও পরিষ্কার করে ফেলতে হবে, ভেতরটাকেও কিন্তু পরিষ্কার করে ফেলতে হবে, মানে গায়ের যে খোসাটা রয়েছে সেই খোসাগুলো ফেলতে হবে। এটা খুব হালকা রেসিপি, ভীষণই হালকা, কোনো মশলা যাবে না। আর টক মানে টক, এতে কিন্তু কোনো মিষ্টি আমরা ব্যবহার করব না। পূর্ববঙ্গের এটা কিন্তু একটা মানে বেশ প্রচলিত একটা ইয়ের মধ্যে, মানে টক গরমের সময় টকের একটা খাবারের ব্যাপার থাকে। এইভাবে আমরা চালতাগুলোকে দেখুন ভেতরের দিকটাও কিন্তু পরিষ্কার করছি, ভেতর থেকে ভেতরের দিকটাকেও কিন্তু স্কিনটা তুলে নিতে হবে খুব ধীরে ধীরে। আপনারা ছুরি দিয়ে চাইলেও কেটে ফেলতে পারবেন। এইভাবে চালতাগুলো সব কাটছি। পুরো চালতাটা কিন্তু এই রেসিপিটাতে পুরো চালতাটা লাগবে না, হাফের থেকেও কম লাগবে। চালতাটা কেটে আমি আবার ফিরে আসছি আপনার। মাছটা কেটে নিচ্ছি। মাছটার গায়ের মধ্যে দেখুন বটি দিয়ে হালকা করে কেটে দিতে হচ্ছে, যাতে মাছের ভেতরে সমস্ত ধরনের মশলা, নুন এগুলো যায়। ভালো করে আরেকবার একটু আঁশগুলো তুলে দিচ্ছে, কেন বাজার থেকেই মাছগুলো কাটিয়ে আনা হয়েছে, ওই জন্য একটু একটু আঁশ তো থেকে যায়। একটু ঘষিয়ে নিলে ছোটো ছোটো আঁশগুলো যেগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। এই কেটে দেওয়ার টেকনিকটা খুব দারুণ, এটা ছুরি দিয়েও কাটা যায়। এবার মাছগুলোকে ছোট ছোট পিস করে নিতে পারা যাবে। 4টে পিস করে নেওয়া হচ্ছে, এখানে টকের মাছগুলো একটু ছোট হলেই খেতে বেশ ভালো লাগে। মাছগুলো কাটা হয়ে গেল, আরেকবার মাছগুলো ভালো করে ধুয়ে নেব। মাছগুলো কাটা হয়ে গেল, মাছগুলোকে ভালো করে আমি ধুয়ে নিলাম। এবার মাছগুলো ধোয়ার পরে এদিকে হচ্ছে চালতাটাও ভালো করে ধোয়া হয়ে গেছে। চালতাটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার চালতাটাকে একটু সেদ্ধ করতে হবে হালকা করে। আর অন্য অন্য উপকরণগুলো হচ্ছে রাঁধুনি, একটু রাঁধুনিকে ভেজে নিতে হবে শুকনো কাঠখোলায়, অল্প নুন আর হচ্ছে অল্প হলদি। কাঁচা লঙ্কা দুটো দিচ্ছি অপশনাল, খুব কম ঝালের কাঁচা লঙ্কা, না চাইলে দেবেন না। এটা থেকে কিন্তু কোনো ঝাল মানে এটাতে কোনো মিষ্টি কিন্তু কিছু যাবে না। ফোড়নে একটু কালো সর্ষে দিতে হবে। কালো সর্ষে সামান্য পরিমাণে নিয়ে নিলাম, এখানে হাফ টিস্পুন কালো সর্ষে নিয়েছি। চালতাটাকে আমি প্রেসার কুকারে একটা সিটি দেব, নুন দিয়ে সিটি দিয়ে, তারপর এটাকে ঠান্ডা করে নেব।
সামান্য পরিমাণে এটাতে নুন দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটা সিটি দিয়ে দেব। একটু হলুদ দিলাম, একটু নুনও দিয়ে দিতে হচ্ছে মাছটাতে, সামান্য পরিমাণে নুন দিয়ে মাছটাকে এবার মেখে নেব। একটু সময় মেখে নিলে মাছের ভেতরে নুন এবং হলুদ, লঙ্কা পাউডার কিন্তু যাবে না। নুন এবং হলুদ দিয়ে মেখে এটাকে 10 মিনিট সময় রেখে দিচ্ছি। চালতাটা সেদ্ধ হয়ে গেলে মাছগুলোকে সরিষার তেলে ভালো করে ভেজে নেব। 10 মিনিট নুন হলুদ দিয়ে মেখে রেখে দিলাম। এবার মাছটা ভেজে নেব। আর প্রেশারের মধ্যে চালতাটা রয়েছে, এখনও প্রেশারটা খুলিনি, মানে ভালো করে সিটি দিয়ে চালতাটাকে সেদ্ধ করে নিতে হবে। চালতাটা যদি সেদ্ধ না করা হয় ভালো করে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার মাছগুলোকে কিন্তু ভেজে নেব। অল্প অল্প করে সব মাছগুলোকে বেশ কড়া করেই ভেজে নেব। ভেজে ভেজে তুলে নিচ্ছি। দেখুন, একবারে ভাজা যাবে না, অল্প অল্প করে 5টা 6টা করে ভেজে নিচ্ছি। চালতাটা সেদ্ধ হয়ে গেল। চালতার জলটা কিন্তু ফেলে দিয়েছি, ওটার মধ্যে কষ থাকবে, তেতো তেতো থাকবে। তো চালতাটা সেদ্ধ চালতা নিলাম, খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেছে। আর এখন তাহলে শুরু করছি বাকি প্রসেসটা। কড়াইতে যে তেলটাতে মাছ ভেজেছিলাম এর মধ্যেই একে একে ফোড়ন দিয়ে প্রসেসটা আমরা শুরু করব। প্রথমে সর্ষেটা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা ভালো করে ভেজে নিতে হচ্ছে। চালতাটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। সামান্য পরিমাণে হলদি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হলদি পাউডার দিতে পারেন। কাঁচা লঙ্কা অপশনাল, একটা ছোট্ট কাঁচা লঙ্কা দিলাম। একটু সময় ভালো করে ভেজে নেব। একটু সময় ভেজে নিচ্ছি। আবার একটু সামান্য পরিমাণে একটু জল দিতে হবে, সামান্য জল দিয়ে দিচ্ছি। চালতাগুলো দেখুন খুন্তি দিয়ে একটু ভেঙে দেওয়া হচ্ছে। চাইলে চালতা কাটার পরে আপনারা একটু শিলনোড়াতে হালকা থেতেও করে নিতে পারেন, কিন্তু দরকার নেই, এটা এভাবেই ভালো হবে, কেন প্রেশারে তো সেদ্ধ দেওয়া হয়েছে। ভালো করে ভেঙে দেওয়া হচ্ছে। এবার আমরা ঝোলটা আগে দিয়ে দেবো, খুব হালকা লাইট, একদম লাইট ধরনের হালকা খাবার, মুখরোচক টাইপের, অনেকটা মুখের স্বাদ বাড়াতে সাহায্য করে। গরমের সময় বেশ ভালো লাগবে। ঝোলের পরিমাণটা কিন্তু বেশ হবে, পাতলা ডালের মতো কনসিস্টেন্সিটা এটা থাকবে। ঝোলটা ফুটে উঠুক, তারপরে ফিরে আসছি। রাঁধুনিটাকে হালকা করে ভেজে নিচ্ছি। শুকনো শুকনো করে ফ্রাইং প্যানে দিয়েছি। এটা একটু জাস্ট ফ্লেভার বেরোবে, এটাকে আমরা শিলনোড়াতে বেটে দিয়ে দেব।
সামান্য একটু, বেশি কিন্তু রাঁধুনি ব্যবহার করা যায় না। বেশি রাঁধুনি ব্যবহার করলে কিন্তু তেতো হয়ে যাবে। অল্প পরিমাণে রাঁধুনি নিয়ে নিয়েছি, দেখুন সামান্য পরিমাণে, ভীষণ কম। যদি টিস্পুনের কথা বলেন তাহলে এখানে কিন্তু হাফ টিস্পুনের থেকেও কম। এটাকে ভালো করে ফাইন করে বেটে বা পাউডার করে যেভাবে ভালো মনে করবেন সেভাবে আপনারা ব্যবহার করতে পারেন। ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এবার এটার মধ্যে, টকের মধ্যে এবার মাছগুলো দিয়ে দেব। সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে দিলাম। চাইলে আপনারা একটু কর্নফ্লাওয়ার জলের মধ্যে ঘুলে অল্প একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন যদি মনে করেন যে খুব পাতলা লাগছে, কিন্তু আমরা এরকম পাতলাই খেয়ে থাকি এটা, আর এরকম জেনারেলি পাতলা হয়। চাইলে অনেকে চালের গুঁড়ো একটু ফাইন করে বেটে অল্প একটু 1 টিস্পুন মতো চালের গুঁড়ো পেস্ট দিতে পারেন, কিন্তু আমি কিছুই দেবো না এতে। আপনার চাইলে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো অল্প একটু ব্যবহার করতে পারেন। আর আমি আরেকটা কাঁচা লঙ্কা দেবো। আগে একটা কাঁচা লঙ্কার অর্ধেকটা দিয়েছিলাম, এখন বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। দানাগুলো কিন্তু মানে সিডগুলো কিন্তু ফেলে দিয়েছি। কাঁচা লঙ্কার ভেতরে কিন্তু কাঁচা লঙ্কার ভেতরে কিন্তু একটাও সিড নেই। এই যে আমি দেখাচ্ছি, দেখুন, জাস্ট পুরো সিডটাই ফেলে দিতে হবে। দিয়ে দিলাম, একটু ফুটবে। এবার রাঁধুনিটা দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট সময় এইভাবে ফোটাবো। 10 মিনিট এটাকে ফুটিয়ে নেওয়ার পরে রাঁধুনির যে পাউডারটা আছে, রাঁধুনি পাউডারটা দিয়ে দিলাম। মাছের এই দারুণ রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেল। তার মানে মাছটা দেওয়ার পরে ঝোলের মধ্যে 10 মিনিট আমি ফুটিয়েছি ভালো করে, তারপরে আবার রাঁধুনিটা দেওয়ার পরে আরও 5-6 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখতে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, খুবই লাইট, কিন্তু এটা কিন্তু তেল মশলা খুবই কম দিয়ে করা হয়েছে। আর তেলাপিয়ার সঙ্গে এই চালটার যে কম্বিনেশন, এটা কিন্তু খুব দারুণ সুন্দর। আর কাঁচা লঙ্কাটা অপশনাল, আগে প্রথম থেকেই বলেছি, যদি পছন্দ করেন কাঁচা লঙ্কা দেবেন, তা না হলে দেবেন না। ফোড়নে কিন্তু শুকনো লঙ্কা যাবে না। আর মনে হয় যে না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আমি মিষ্টি দিতে পছন্দ করি না, বা অরিজিনাল রেসিপিতে কিন্তু চিনি বা মিষ্টি যাবে না। সামান্য একটু চিনি আপনারা দিতে পারেন, এটা আমার দিক থেকে নয় বা রেসিপিতে নেই, কিন্তু ট্রেডিশনাল রেসিপিতে চিনি যাবে না। যদি মনে হয় দিতে ইচ্ছে হচ্ছে তাহলে সামান্য পরিমাণে রুচি অনুযায়ী দেবেন। রাঁধুনিটা ভেজে দিতেই হবে এটাতে। এনজয় করুন। আগামী দিনে ঘরের কিছু জেনারেল যে রেসিপিগুলো অনেক সহজে কম তেল দিয়ে রান্না করা যায়, সেই সমস্ত রেসিপিগুলো নিয়ে আসবো এবং খুব তাড়াতাড়ি আমি ফিরে আসবো।